আমাদের কোনো প্রমোশন নাই, কোনো সিস্টেম নাই। অন্যান্য ডিপার্টমেন্ট যেভাবে এগিয়ে যায় তাদের যে একটা সুচারু সিস্টেম আছে, আমরা কোনো সিস্টেমের মধ্যে পড়ি না। এমনকি অনেক মাধ্যমিক অফিসার যারা সরকারিভাবে ছিল না, তারা আজ দেখা গেল যে আমাদের চেয়ে অনেক বড় বড় পর্যায়ে চলে যাচ্ছে এবং সরকার তাদেরকে বিভিন্নভাবে পদোন্নতি দিয়ে অনেক এগিয়ে নিয়ে গেছে। কিন্তু আমাদের এই মাধ্যমিক পর্যায়ে শিক্ষকদের ভাগ্যে কোনো পরিবর্তন দেখা গেল না। তাই আমাদের মনের আকুতি আবেদন, আমাদের অধিদপ্তর ভিন্ন করতে হবে এবং আমাদের যে পদগুলো আছে এই পদগুলোকে সুনিশ্চিত করে আমাদের যে দাবি দেওয়া আমরা এখানে উল্লেখ করেছি, এই দাবিগুলো আমরা পূরণ চাই। আমরা আমাদের এই দাবি 1টি 2টি 5টি ভিন্ন ভিন্ন নয়, প্রত্যেকটা দাবি আমাদের একবারে মনের দাবি, সব দাবি আমাদের 1 নম্বর দাবি। তাই আমি চাইবো এই সবগুলো দাবি যেন পূরণ করার জন্য আমাদের সরকারি পক্ষ থেকে এবং সকল কর্মকর্তাবৃন্দ এবং সর্বশ্রেণীর কর্মক্ষেত্র মানুষ এবং সকল শ্রেণীর মানুষ যেন আমাদের সাথে একত্রবোধ করে এবং সরকার যেন এই বিষয়ে পদক্ষেপ নেয়। জেলা শিক্ষা অফিস কর্তৃক আয়োজনে মানববন্ধন, আমাদের যে দাবি দেওয়াগুলো ছিল তার মধ্যে প্রথম হলো আমাদের নিয়োগগুলো সংশোধন করে আমাদের যে শিক্ষক নিয়োগ হয় সেটাকে প্রথম শ্রেণীকে দিতে হবে। আমাদের সাথে যারা চাকরিতে যোগদান করেছিল সবগুলো পদই প্রথম শ্রেণী হয়েছে। তার মধ্যে সাব রেজিস্ট্রার, জেলা উপজেলা সমাজসেবা অফিসার, তৃতীয় পরিবেশ শিক্ষক সহ অন্যান্য সকল দপ্তরের পদগুলো প্রথম শ্রেণী হয়েছে। অথচ আমাদের শিক্ষক যারা মানুষ ধরার তালিকার যারা দেশের জাতিকে শিক্ষা দিয়ে আলোকে লিখেছে তাদের আজ পথ মর্যাদাহীন, সেটা আমাদের দাবি। আমাদের দ্বিতীয় দাবি হলো মাধ্যমিক শিক্ষকদের আলাদা করতে হবে। আমাদের এই শিক্ষক এখন অনেক বেড়েছে, অনেক প্রতিষ্ঠান সরকার হয়েছে, অনেক শিক্ষকের পদ সৃষ্টি হয়েছে, সেগুলির প্রশাসন চালানোর জন্য অধিদপ্তর পক্ষে সম্ভব না। সেখানে কলেজ এবং স্কুল একসাথে এরা কোনো কাজ হচ্ছে না, শিক্ষার মান ধীরে নেমে যাচ্ছে, কোনো নিয়োগ হতেছে না, কোনো প্রমোশন হতেছে না, যার ফলে একটা হতাশা বিরাজ করছে। সে থেকে আমরা চাই যে অধিদপ্তর গেলে দ্রুত আলাদা হয়, আলাদা হলে সকল দাবি দপ্তর না হবে, শিক্ষার মান উন্নয়ন হবে, দেশ যাতে এগিয়ে যাবে। জাপান, চীন, অন্য দেশকে আমরা ছাড়িয়ে দেবো, আমাদের সে মেধা আছে। আমাদের যে উপযোগী পদগুলো ছিল সেটা ব্রিটিশের পদ, সেই পদগুলো আমাদের সদস্যরা নির্বাচন নিয়ে আমাদেরকে তাদের আয়ত্তে রেখেছে, যা ফলে কোনো কাজ হতেছে না। আমাদের সকল নিয়োগ পরিবর্তন করে আমাদের স্তর সমানে নিয়োজিত করে দ্রুত প্রমোশন দিতে হবে। ওদের জন্য জেলা স্কুল, সরকারি বালিকা বিদ্যালয়, নগর গেট স্কুল, পাবনা জেলা স্কুল, ঢাকা লেভেল স্কুল এবং বিভিন্ন স্কুলে প্রধান শিক্ষক না থাকার জন্য শিক্ষার মান, শিক্ষার যে অবনতি ধরেছে সেটা আমরা হারে হারে বেশি টের পাচ্ছি। অথচ শিক্ষক যথেষ্ট প্রকৃতির সঙ্গে শিক্ষা আছে, তাদের সকল দিকের মধ্যে ফলো আছে, তাদের সাবেক অত্যন্ত ভালো, তাহলে তাদেরকে দিনের পর দিন প্রমোশন না দিয়ে পর্যন্ত গেছে। এরা মানুষের মৌলিক একটা অধিকারকে হরণ করছে, মানবের লঙ্ঘন। কারিগরি শিক্ষার জন্য যদি আলাদা অধিদপ্তর হয়ে থাকে, যদি প্রাথমিকের জন্য যদি আলাদা শিক্ষা অধিদপ্তর হয়ে থাকে, যদি মাদ্রাসার জন্য যদি আলাদা শিক্ষা অধিদপ্তর হয়ে থাকে, তবে আজকে সরকারি মাধ্যমিকের জন্য কেন আলাদা অধিদপ্তর নয়? আমরা আজকের এই মানববন্ধনের মাধ্যমে আমরা দাবি করছি যে অতি অনবিলম্বনে সরকারি মাধ্যমিকে আলাদা অধিদপ্তর এবং এন্ট্রি পদ নবম গ্রেড করে একটা পদ সমান। আমরা কলেজ প্রশাসনের সঙ্গে থেকে অনেক দ্বিমত সুযোগ আচরণ হয়েছি। আজকে আমাদের টাইম স্কেল এবং সিলেকশন গ্রেডকে তাদের অনীহার কারণে আমাদের আদালতের দ্বারপ্রান্তে যেতে হয়েছে। সেখান থেকেও আমরা যে রায়টা নিয়ে আসছি, সেই রায়টা নিয়ে আসতে প্রাপ্তবারের জন্য নানান টাল পাওনা, আমরা এই সমস্ত টাল পাওনা সহ্য করতে পারছি না। আমাদের সামনে উপরস্থ সম্মানিত যে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া আছেন এবং আমরা আজকের এই শান্তিপূর্ণ মানববন্ধনের মাধ্যমে আমাদের কর্তৃপক্ষ, আমাদের শিক্ষা উপদেষ্টা, আমাদের রাষ্ট্রীয় প্রশাসনে যারা আছেন তাদের প্রতি আমাদের আন্তার দায়িত্ব যে আমাদের যে 5টি দাবি, যে দাওয়া নিয়ে আমরা আজকে এখানে উপভুক্ত হয়েছি, এটা আমাদের 5টি না, আমাদের প্রত্যেকটা দাবি এক একটি আমাদের অন্তরের, আমাদের পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত।